আজকে বহুদিন পর আবারও তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আর আজকের ব্লগের বিষয়বস্তু হলো শ্রাবণ মাসের সোমবার। তো চলো ব্লগটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি রূপরেখা। আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। যেই দিনের ব্লগটা শেয়ার করছি সেদিন তো ছিল সোমবার, সেই দিন কলেজও ছিল, তাই সকাল সকাল উঠে সব কিছু একবারে ব্যাগের ভেতর গুছিয়ে নিলাম। এরপর স্নান করে নিয়ে পুজোর জায়গায় চলে এসেছি, কারণ আজকে আমার অনেক তাড়া রয়েছে, কারণ পরে আমাকে ট্রেন ধরতে হবে। সে যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমি সব একটা জায়গায় গুছিয়ে নিয়েছি শিব ঠাকুরকে স্নান করানোর জন্য। আমি সবার প্রথমে এখানে একটা তামার পাত্র নিয়েছি, তার মধ্যে আমি এটা ফোনেই দেখেছি, সেটা হচ্ছে ত্রিভুজ মতন এঁকে নিয়ে 3 ধারে ত্রিশূল আঁকতে হবে। এটা কৈলাস অঙ্কন না কি যেন একটা বলে। তো এরপর একটা বেলপাতা রেখে চন্দন দিয়ে তারপরে শিব ঠাকুরকে বসিয়ে শিব ঠাকুরের অভিষেক করতে হয়। এরপর অভিষেকের জন্য প্রথমেই মিষ্টি দই, তারপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিতে হবে, পর দুধ দিয়ে দিতে হবে, তারপর আবার গঙ্গা জল দিতে হবে। এরপর হচ্ছে ঘি দেওয়ার পর আবার জল দিয়ে নিয়ে তারপরে মধু দিয়ে দিতে হবে, পর আবারও গঙ্গা জল দিয়ে নিয়ে শেষে চিনি দিতে হবে, পর আবারও গঙ্গা জল দিয়ে নিয়ে ভালো করে শিব ঠাকুরকে ওখান থেকে মুছিয়ে সবার শেষে অঘ্রু দিয়ে দিতে হবে। পর ফুল দিয়ে পুরো সিংহাসন সাজানো হয়ে গেছে, তবে সেদিনকে একদমই ফুল কম ছিল। পর ঠাকুরের বাটাগুলোও সামনে দিয়ে দিলাম। গুছিয়ে নেওয়ার পর শেষে ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে পুজো সমাপ্ত হলো। না, পুজো পুরোপুরি সমাপ্ত হয়নি, কারণ আমি এখানে ঠাকুরকে ফল মিষ্টি সবই দিয়েছি, কিন্তু সাবুর যেটা দিতে হয় সেটা মা পরে দিয়ে দেবে। ঠাকুরকে প্রদীপ ধূপকাঠি কর্পূর দেখানো হয়ে গেল, এবার আমার রেডি হওয়ার পালা। তো কলেজ থেকে আস্তে আস্তে আমার অনেকটা দেরি হয়ে যাবে, তাই সেদিনকে মা দুপুরবেলায় আমাকে সাবুর পোলাও করে দিয়েছিল। সকালবেলা এই যে দেখতে পাচ্ছ ডালিয়া আর আলু ভাজা মা খাইয়ে দিল, নিয়ে তারপরে বেরিয়ে পড়ব। আর সত্যি কথা বলতে এখন আমি খুবই ডিঅ্যাক্টিভ থাকি ফেসবুকে, কোনো কিছুই আপডেট করা হয় না, কারণ এই যে রোজ রোজ আমাকে এখন কলেজে যেতে হয়। চলে এসেছি আমি স্টেশনে। স্টেশন থেকে আমার আজকে লোকাল ট্রেনই ছিল, তো কোনো সমস্যা হয়নি, ফাঁকাও ছিল সেদিনকে। কিন্তু ব্যারাকপুরে এসে এই যে ঠাকুর দেখার লাইনের মতন ভিড়, টপকে কলেজে যাওয়া সত্যি প্রণাম। পর আমরা চলে গেছিলাম লাইব্রেরিতে, শুধুমাত্র কোনো ক্লাস না থাকার জন্য এসির হাওয়া খেতে, আর কি। পর আমাদের ক্লাস ছিল 12:30 থেকে, তো আমরা ডিপার্টমেন্টে চলে এসেছিলাম। আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসও শুরু হয়ে গেছিল। আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন স্যাম্পেল দিয়ে দিয়েছে আমাদের ডেক্সট্রিন, গ্লুকোজ, সুক্রোজ, এগুলোকে বিভিন্ন টেস্টের মাধ্যমে রেজাল্টটা দেখতে হবে পজিটিভ না নেগেটিভ আসছে। প্র্যাকটিক্যাল ক্লাস শেষের পর স্টেশনে চলে এসেছি, আর সেদিনকে যা রোদ গরম ছিল, আর তার মধ্যে ছিল 21শে জুলাই, ট্রেনেও অসম্ভব ভিড় ছিল। সব শেষে একটাই জিনিস, সেটা হচ্ছে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার মতন শান্তি তো আর কিছুতেই হয় না। চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আমি ঠিক কীরকম পরিস্থিতির ভেতরে রয়েছি। যাই হোক, আমাদের মহারাজও নেমে গেল, মানে লিফট। তো এই ছিল আজকের একটা ব্লগ, কেমন লাগলো জানিও। এখনকার মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। টাটা।